কাউকে নিজের মনের কথা শেয়ার করার আগে অন্তত একবার ভাববে সে তোমার কথার গুরুত্ব বুঝবে কিনা, কারণ সবাই সবটা বোঝে না। যে মানুষটা আজ আপনাকে ছাড়া কিছুই বোঝে না, সেই মানুষটাই একদিন আপনাকে দেখেও চিনতে পারবে না, কারণ সময় মানুষকেও পরিবর্তন করে দেয়। মানুষ স্মৃতিতে যতটা ভালো, বাস্তবে ততটা নয়। তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না, কিন্তু তোমারে না পেলে আজীবন যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না। ধর্মের নেশা কেটে গেলে দেখবে সন্তানের শিক্ষা নেই, তোমার কাজ নেই, আর হাড়িতে চাল নেই। স্পষ্টবাদী মানুষদের সবাই অপছন্দ করে, হোক সেটা সাধারণ মানুষ আর হোক সেটা বিশাল কেউ। পরিস্থিতি বদলে যেতে বাধ্য করে, আর স্মৃতি ফিরে আসতে বাধ্য করে। আসলে আমি মানুষ ধরে রাখতে পারি না, কারণ আমি মনে করি যে মানুষটাকে ধরে রাখতে হয় সেই মানুষটা না থাকাই ভালো। আমরা কেউই কারোর জন্য পারফেক্ট নই, তারপরও আমরা একে অপরের সাথে ভালো থাকার জন্য স্যাক্রিফাইস করি, আর এই স্যাক্রিফাইসটুকুই কারো কারো জন্য ভালোবাসা। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। ঠিক তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে পাশে থাকার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। সম্পর্ক শুরু হয় হাজারো সুন্দর সুন্দর কথা আর অনুভূতি দিয়ে, কিন্তু শেষ হয় বাস্তব কিছু অভিজ্ঞতা আর চোখের জল দিয়ে। জন্ম যেখানেই হোক, কর্মটা ঠিকভাবে করো, কারণ মানুষের পরিচয় জন্ম দিয়ে হয় না, হয় তার কর্ম দিয়ে। ভালোবাসার মানুষের থেকে যদি ভালোবাসার থেকে কষ্টের পরিমাণ বেশি পাও, তাহলে হাজার কষ্ট হলেও সেখান থেকে বেরিয়ে এসো। এমন সম্পর্ক তোমার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ একদিন সুখে আর 10 দিন কষ্টে থাকাটা কখনো ভালোবাসা হতে পারে না। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবে। মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। জীবনে হেরে যাওয়ার পর পিছিয়ে না গিয়ে একবার সাহস করে এগিয়ে যান, একদিন ঠিক জিতবেন। হ্যাঁ, খুব সহজেই হয়তো সফলতা পাবেন না, কিন্তু মনে রাখবেন, হাঁটতে হাঁটতেই মানুষ একদিন জিতে যায়। তুমি মনের কোণে কখনো শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও। বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। স্মৃতি কখনো হাসাতে পারে না, স্মৃতি সবসময়ই কাঁদায়, সে দুঃখের হোক বা সুখের। মানুষ তোমার পেছনে তোমায় নিয়ে সমালোচনা করে, তার কারণ হলো, নাম্বার 1, তোমার কাছে এমন কিছু আছে যা তাদের কাছে নেই। নাম্বার 2, তারা তোমায় নকল করতে চায় কিন্তু পেরে ওঠে না। এবং নাম্বার 3, তোমার লেভেলে পৌঁছানোর ক্ষমতা তাদের নেই। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ থাকে, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অশ্রু ঝরে, আর কাছে থাকলে অবহেলা করে। এটাই বাস্তব। কাউকে দিনের পর দিন ঘৃণা বা অবহেলা করো না, তাকে পরিষ্কার বলে দিও তাকে তোমার প্রয়োজন নেই। তাহলে সে কষ্ট পেলেও ঠিক সরে যাবে তোমার জীবন থেকে।
কারণ একটা মানুষকে মিথ্যা আশা আর ভরসা দিয়ে রাখাটা মারাত্মক পাপের কাজ। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠকে গিয়ে শেখে, তবে দেখে শেখার থেকে ঠকে গিয়ে শেখার শিক্ষাটা অনেকটা বেশি হয়। কঠিন এক যুগ, আজকের দিনে সবাই মিথ্যেটাই বিশ্বাস করে, আর সত্যি বললে সবাই প্রমাণ খোঁজে। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা, আর সামনের মানুষটার খুশিতে নিজেও খুশি হওয়া। গাছের গোড়া শক্ত না থাকলে যেমন গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনি সম্পর্কের মাঝে বিশ্বাস জিনিসটা না থাকলে সম্পর্ক টিকে থাকতে পারে না। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে সবচেয়ে প্রিয়। সব মেয়েরা সমান হয় না, কিছু কিছু মেয়ে এমনও আছে তারা নিজেরা সাজে না, কিন্তু একটা ছেলের জীবন সুন্দরভাবে সাজিয়ে দেয়। সবটুকু ভালোবাসা দিয়ে যখন প্রিয় হতে পারিনি, তখন জেনে নিও ভালোবাসা কি তুমি তা এখনো বুঝতে পারোনি। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। মানসিক ঝড়গুলো অতিক্রম করতে করতে মানুষগুলো বেঁচে থেকেও মরে যায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ, কারণ ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। একটা সময়ের পর বুঝতে পারি যাদের কাছে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছিলাম, তারা কোনোদিনও নিজেরাই যোগ্য ছিল না। যেখানে স্বপ্ন সাজানো হয় মিথ্যা আশা দিয়ে, সেখানে ভালোবাসার গুরুত্ব থাকবে কি করে? কেউ কারো জন্য নয়, এটা যখনই আপনি মেনে নিতে পারবেন, তখনই আপনি অনুভব করবেন জীবনটা আসলে কতটা সুন্দর। কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল দিয়ে একটু গরম কমাতে পারেন না, কিন্তু সৃষ্টিকর্তা একটু বৃষ্টি দিয়েই পুরো দুনিয়া ঠান্ডা করে দেয়। কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো কখনো পূর্ণতা পায় না। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি ভালোবাসি, আমি রাগ দেখানোর অধিকার তাকেই দেই যে আমায় ভালোবাসে। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায়, তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন। সব সম্পর্কই হাতে গোনা সময়ের দাস। আমরা জানি যে 5 + 5 = 10, কিন্তু শুধু 5 আর 5 যোগ করলেই কি 10 হবে? 6 আর 4 যোগ করলেও তো 10 হবে। সুতরাং সমস্যা একই হতে পারে, কিন্তু তার সমাধানের অসংখ্য উপায় আছে। এটা জরুরি নয় যে আমরা সবসময় একই রাস্তায় হাঁটব। সেই রাস্তা থেকে বাইরে গিয়ে সমাধান করলে তবেই না নিজের পরিচয় প্রকাশ পাবে। একবার এক সভায় একজন বিখ্যাত ব্যক্তি তার সফলতার কাহিনী শোনাচ্ছিলেন। তার বলা একটা লাইন আজও আমার মনে সজীব রয়েছে। তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি আস্তে আস্তে হাঁটি ঠিকই, চলার শুরুতে অনেকেই আমাকে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু তাদের সাথে আমার পার্থক্য কি জানেন? আমি আস্তে হাঁটলেও আমি কখনো পিছু পা হইনি, সবসময় আগেই হেঁটেছি। আর যারা আমাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল, তাদের গতি এতই দ্রুত ছিল যে তারা সেটা সামলাতে পারেননি। জীবনে কিছু করতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো, যেন মানুষ তোমার গভীরতা পরিমাপ করতে এসে নিজেকেই তোমার মধ্যে হারিয়ে ফেলে। জীবনে কিছু করতে হলে একলাই চলতে শিখতে হবে, কারণ জীবনে চলার পথে যতজনেরই সাহায্য গ্রহণ করো না কেন, অবশেষে তোমাকে একাই হাঁটতে হবে। কেবলমাত্র একটি লাঠির উপর ভরসা করে যেমন কোনো বৃদ্ধের সারাটা জীবন যায় না, ঠিক তেমনই
কারো উপর ভরসা করে সফল হওয়া যাবে না। সংঘর্ষ প্রত্যেক ব্যক্তির জীবনেই থাকে। কেউ জিতে যায় আর কেউ ছিটকে পড়ে যায়। তুমি জিতে যাবে নাকি ছিটকে যাবে, সিদ্ধান্ত তোমার হাতেই। জীবন পেয়েছো যখন, তখন কিছু করে দেখাও। দিন ভালো যাচ্ছে না বলে অজুহাত না দেখিয়ে সেটাকে বদলে দেখাও। যখনই কোনো কাজে মন বসবে না বা হাল ছেড়ে দেওয়ার কথা মনে হবে, তখনই একবার শুধু মনে করবে যে তুমি কাজটা কেন শুরু করেছিলে, তোমার মুখ্য উদ্দেশ্য কি ছিল। খেলার মাঠে হেরে যাওয়া দলটিও একদিন না একদিন ঠিকই ট্রফি জিতে নেয়, কিন্তু মন থেকে হেরে যাওয়া দলটি কোনোদিনও ট্রফি হাসিল করতে পারে না। তাই খেলার মাঠে হারলেও আক্ষেপ করার কিছুই নেই, কারণ তুমি মন থেকে এখনো হারোনি। আর আগের সেই পরাজয় তো শুধু তোমাকে আর একটা ভুল ধরিয়ে দেওয়ার উপায় বলেছিল। সেই ভুলটিকে শুধরে ফেলো আর ট্রফি নিয়ে চলে আসো। যদি কোনো ব্যক্তি সবসময় হাসি খুশি থাকেন, তার মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই। তার জীবনেও অবশ্যই দুঃখ আসে, কিন্তু সে শুধু হাসি মুখে সেই দুঃখটাকে সুখে পরিণত করতে পারে, তাই সে আজ সুখী। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্ন দেখার আগে, স্বপ্ন পূরণ করার আগে ভালো মতো স্বপ্নকে যাচাই করে নাও ভালো যে স্বপ্নটি তোমার সাধ্যের মধ্যে কিনা। যার জীবনে কোনো উৎসাহ, লক্ষ্য এবং নিয়ম শৃঙ্খলা নেই, তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটা। বিশাল মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া কলমের নিব খুঁজে পাওয়ার সম্ভাবনা যতটা, আমাদের শরীর ঠিক ততটাই অর্জন করে যতটা আমাদের মন বিশ্বাস করে। তাই কোনো কিছু আমি করবই এমন মনোভাব স্থির করে ফেললে পৃথিবীর কোনো শক্তিই আর সেটিকে থামাতে পারে না। তুমি কি জানো আমাদের কাছে কেউ কিভাবে স্পেশাল হয়ে ওঠে? যখন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কথা বলি। এমন কেউ থাকে যারা আমাদের কথাতে স্বস্তি খুঁজে পায়, সব কিছুতে আমরা একসাথে হাসতে থাকি। এরকম মানুষদের কখনোই তোমার জীবন থেকে দূরে সরে যেতে দেবে না। কোনো পরিবর্তন একদিনে হওয়া সম্ভব নয়। পরিবর্তন হওয়ার জন্য অনেক সময় লাগে, কিন্তু শর্টকাট রাস্তায় পাওয়া কোনো পরিবর্তন বেশি দিন স্থায়ী হয় না, অচিরেই তা ধসে পড়ে। অপরের সাথে নয়, নিজেকে নিজের সাথেই তুলনা করো। নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করো যে তুমি গতকাল যেমন ছিলে আজ তার থেকেও উন্নত হয়েছো নাকি অবনত হয়েছো। শুধুমাত্র তুমিই পারো তোমার গতকালের তুমিকে টেক্কা দিতে। নিস্তব্ধ থাকার চেষ্টা করো। সবসময় সবকিছু সবার সামনে বিশ্লেষণ করতে যাবে না। যখন সময় হবে ঠিক তখনই মুখ খুলবে, দেখবে তোমার কদর বেড়ে যাবে। কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ। যতটা সময় চিন্তার পেছনে ব্যয় করো, ঠিক ততটাই সময় যদি তুমি কাজের পেছনে ব্যয় করো, তাহলে দেখবে নিজের অজান্তে অনেক দূরে চলে এসেছো। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু সমাধানের কৌশলই আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না, আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি। কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না, কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন। তার অর্থ তিনি আমাদের জন্য আরো ভালো কিছু অবশ্যই রেখেছেন। তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরো এগিয়ে যাই এবং আরো বিশাল সফলতা অর্জন করতে পারি। কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে, শুধু আমরা বজায় রাখতে পারিনি আমাদের ইচ্ছা শক্তি। ততদিন পর্যন্ত কাজ করতে থাকো যতদিন পর্যন্ত তোমার সিগনেচার অটোগ্রাফে পরিণত না হয়। তোমার উপরে মা বাবা, আত্মীয় স্বজন সবার ভরসা থাকতে পারে, কিন্তু তাদের এই ভরসায় থেকে যাবে যতদিন না পর্যন্ত তুমি তোমার নিজের ওপর ভরসা করতে পারবে। নিজের সম্পর্কে যত কম মানুষকে জানাবে, মানুষ ততই তোমার প্রতি বিস্মিত হবে। নিজেকে সবসময় যাচাই করো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো তোমার কোথায় খামতি আছে, আর সেই খামতিটিকে পূরণ করতে লেগে পড়ো। কারণ কেউই তোমাকে তোমার ভুল সহজে ধরিয়ে দেবে না। সবাই তো তোমার করে যাওয়া ভুলকে নিয়ে মজা করবে।
চেষ্টা করছি আর করছি এর মধ্যে পার্থক্য কি জানো? যখন তুমি বলবে আমি চেষ্টা করছি, তখন তুমি আশাবাদী। কিন্তু যখন তুমি বলতে শিখবে আমি করছি, তখন বুঝে যাবে যে তুমি অবশ্যই সফল হবে, কারণ তোমার নিজের উপর তোমার বিশ্বাস আছে। শুধুমাত্র প্ল্যানিং করে কিছুই হবে না, কারণ মানুষ তোমাকে চিনবে তোমার কাজের উপর ভিত্তি করে, তোমার প্ল্যানিং এর উপর ভিত্তি করে নয়। আমাদের জীবন অনেকটাই টাকার মতো। একটা মুদ্রা বা টাকা যেমন তুমি একবারই খরচ করলে শেষ হয়ে যাবে, ঠিক তেমনই জীবনটাও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এখানে সব থেকে বড় ব্যাপারটি কি জানো? তুমি টাকাটা কোন কাজে ব্যবহার করছো বা কোন কাজে খরচ করছো, সেটাই মুখ্য বিষয়। একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, স্বপ্ন, আমি কোনোদিনও স্বপ্ন দেখি না, যা দেখি তা হলো একটি লক্ষ্য, আর এই লক্ষ্য বা গোলের উদ্দেশ্যই আমার পথ চলা। ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো, কারণ ভালো কিছু গড়তে অনেক সময় লাগে, আর তাড়াতাড়ি গড়া সবকিছুই সহজেই নষ্ট হয়ে যায়। তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো অপেক্ষা করো। নিজের জীবনকে বিলাসবহুল জিনিসপত্রে না ভরে অভিজ্ঞতা দিয়ে ভরে তোলো। তুমি যেন অপরকে বলতে পারো এরকম একটা গল্পের মতো নিজের জীবনকে সাজিয়ে তোলো। বৃদ্ধ বয়সে রিটায়ার আর পেনশনের টাকা দিয়ে কি হবে, যখন শখ করার বয়সটা আপনি এমনিতেই কাটিয়ে দিলেন। তাই প্রথাগত দিক দিয়ে না গিয়ে একটু অন্যভাবে ভাবুন আর চেষ্টা করুন। দেখবেন কম বয়সে সাফল্য পাওয়ার মজাটাই আলাদা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার অবস্থা ভালো নয় জেনে ছেড়ে গেছে, যেতে দিন তাকে। তার জন্য হাত কাটতে যাবেন না, সে এমনিতেই আপনার যোগ্য নয়। মনে রাখবেন, যে থাকার সে হাজারো অভিমানের মধ্যেও থাকবে, আর যে চলে যাওয়ার সে একটু সামান্য কারণ দেখিয়েই চলে যাবে। কে আপনাকে ছেড়ে চলে গেছে সেই চিন্তা ছাড়ুন, আপনি পরবর্তীতে এমন কাউকে অবশ্যই পাবেন যে আপনার অতীত নয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। জীবনে খারাপ সময় এলে বেশিরভাগ মানুষ পালিয়ে যেতে পছন্দ করে, কিন্তু একজন আসল যোদ্ধা সেই খারাপ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করে সামনে এগিয়ে যায়। সফল সবাই হয় না, অনেক মানুষের ভিড়ে মাত্র হাতে গোনা কয়েকজন সফল হয়। আর এই সফল ব্যক্তিরা কারা জানেন? এরা তারাই যারা ভিড়কে অনুসরণ না করে সেই ভিড়ের বাইরে গিয়ে নতুন কিছু করেছিল।